আজকে আদর্শ স্কুল বাংলাদেশের একটা সেরা বিদ্যাপীঠ। আমাদের সময়ে আদর্শ স্কুল এখন যেরকম দেখতেছেন অনেক বড়, তো এরকমটা ছিল না বিল্ডিং এর দিক দিয়ে, কিন্তু তখন আমাদের এখানে ছোট দুইটা রুম দিয়ে শুরু হয়েছে। তারপর এখানে রুমগুলোর পর এখানে হোস্টেল ছিল। তখনই হোস্টেলে বিভিন্ন জায়গা থেকে মেধাবী ছাত্ররা থাকতেন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাসজায়ের আদর্শ স্কুল সংলগ্ন। আজকে আমাদের এই প্রতিবেদনটি শিক্ষাক্ষেত্রের খবরাখবর নিয়ে আজকের এই লাইভে যুক্ত হয়েছি। আজকে আপনাদের আদর্শ স্কুল সম্পর্কে কিছু তথ্য এবং কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। নারায়ণগঞ্জ শহরের শিক্ষাঙ্গনে সুপরিচিত ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান আদর্শ স্কুল। আদর্শ স্কুল নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে মানসম্মত ও নৈতিক শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি ইসলামিক মিশনারি স্কুল হিসাবে পরিচিত। তো আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যেতে চাই। এই প্রতিষ্ঠানটি 1975 সাল থেকে 1975 সালের 14ই জানুয়ারি এই স্কুলটি কিন্তু প্রতিষ্ঠা লাভ করে। আমরা একদম প্রধান আপনার যে ঢোকার পরে আপনি যে সাইনবোর্ডটি এখানে দেখতে পাবেন, একটু যদি জুম করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ইসলামী মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান, এটা পরিচালনায় রয়েছে ইসলামিক সোসাইটি অফ নারায়ণগঞ্জ। এটি স্থাপিত 14ই জানুয়ারি 1975 সালে। আমার ডানে আপনারা একটি বিল্ডিং দেখতে পাবেন। এটা হচ্ছে ভবন 1 2 3 4 তলা ভবন রয়েছে ডান সাইডে, এবং বরাবর যে বিল্ডিংটি রয়েছে এটা হচ্ছে 3 তলা ভবন। আর এই পাশে রয়েছে 4 তলা ভবন, এবং বাম দিকে কিন্তু একটি মসজিদ রয়েছে, যেটা স্কুলের আন্ডারে কিন্তু এটা পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল ধর্মভীরু, সৎ, যোগ্য, দেশপ্রেমিক বাস্তবায়নে নারায়ণগঞ্জ শহরের একদল বিশিষ্ট সমাজসেবী ও প্রশাসনিক ব্যক্তিবর্গ অগ্রণী ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামিক সোসাইটি অফ নারায়ণগঞ্জ স্কুলটির সার্বিক তত্ত্বাবধান ও উন্নয়নে সক্রিয় রয়েছে। এই মুহূর্তে আমরা যে স্কুলে দাঁড়িয়ে রয়েছি, এটার ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এসে দেখেছি কিছুক্ষণ আগে এখানে পিটি করানো হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে, তারপরে শপথ বাক্য পাঠ করিয়ে সকল ছাত্রছাত্রী কিন্তু এখন ক্লাস শুরু হয়েছে। এখন জাতীয় সঙ্গীত এর মাধ্যমে এই ক্লাসটি কিন্তু তারা শুরু করেছে। আমরা এখানে স্কুলের মাঠটি ফাঁকা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিরাট বড় একটি স্কুল মাঠ রয়েছে। আমরা যদি একটু শহীদ মিনারটা দেখানোর চেষ্টা করি, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা অভিভাবক থাকে, মূলত ছাত্রছাত্রীর সাথে যারা আসে তারা কিন্তু এইখানে তারা অপেক্ষমান থাকে, এবং এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি শহীদ মিনার রয়েছে। শহীদ মিনার যেটা রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের সম্মানে কিন্তু এই সারা দেশে শহীদ মিনার প্রতিষ্ঠা করেন, এবং তারই ধারাবাহিকতা আদর্শ স্কুলও কিন্তু একটি নিজস্ব শহীদ মিনার প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য তাদের সম্মানে এই শহীদ মিনারটি কিন্তু এখানে স্থাপিত হয়েছে। এবং আমরা এখানে সুন্দর অবয়বে কিন্তু এখানে একটি আমরা স্কুলের মাঠ প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুলের বাগান রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ফুল গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। আমরা একটু যদিও বড় হয় তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। আদর্শ স্কুল নারায়ণগঞ্জে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। এখানে শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এই ভবনটা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বাম সাইডের যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু পাঠদান করানো হয়। আর এই ভবনটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কিন্তু করানো হয় বলে আমরা জানতে পেরেছি। এখানে একদল অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং সুসংগঠিত পরিচালনা পরিষদের কারণে প্রতিষ্ঠানটি কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে কিন্তু প্রতি বছর। প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষার ফলাফলে একাধিকবার এই স্কুল নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দেয়। দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ,
শৃঙ্খলা, সংস্কৃতি ও খেলাধুলা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে নানা সহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে বালিকা শাখার জন্য নতুন ভবন, আচ্ছা বালিকা শাখার জন্য যে নতুন ভবনটি নির্মাণ করেছে, আমরা এই স্কুলের একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে এই স্কুলে দেখতে পাচ্ছি, আপনার পরিচয়টা যদি একটু ভাইয়া আমি জানতে চাই। আদর্শ স্কুলের 93 ব্যাচের একদম সাবেক ছাত্র। 93 ব্যাচের, 93 ব্যাচ, অর্থাৎ 93 ব্যাচের 93 ব্যাচের। ব্যাচের একজন ছাত্র। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ খায়রুল বাশার আলামিন। আলামিন ভাই, আমরা একটু আলামিন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, যেহেতু উনি 1993 সালের সাবেক ছাত্র, এখান থেকে বের হয়েছে এসএসসি পাশ করে। তো ভাইয়ের কাছ থেকে, আলামিন ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো এই স্কুলটা সম্পর্কে কি কি তথ্য উনি জানেন, বা ওনার কোনো স্মৃতি যদি থাকে সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমি আদর্শ স্কুলের ভর্তি হয়েছিলাম ক ক তখন আমাদের সময় ছিল ক খ তারপর 1 হইতো আর কি। আচ্ছা, তো আমি আদর্শ ক এ ভর্তি হয়েছি, ক এর থেকে খ এ, তারপর 1 2 এইভাবে করে 10 এসে আমরা ম্যাট্রিক পরীক্ষা দিলাম 93-তে। আচ্ছা। আমাদের সময়ে আদর্শ স্কুল এখন যেরকম দেখতেছেন অনেক বড়, এরকমটা ছিল না বিল্ডিং এর দিক দিয়ে, কিন্তু তখন আমাদের এখানে ছোট 2টা রুম দিয়ে শুরু হয়েছে। তারপর এখানে রুমগুলোর পর এখানে হোস্টেল ছিল। তখনই হোস্টেলে বিভিন্ন জায়গা থেকে মেধাবী ছাত্ররা থাকতেন। আমাদের স্কুলটা বলতে গেলে কি, এটা সেরা না, এটা সেরাদের সেরা। আমাদের সময় আমাদের এখান থেকে যেমন বোর্ড স্ট্যান্ড করেছে ছেলেপেলে, এরা এখন বিভিন্ন জায়গায় আছে। আমাদের বড় ভাই, আমাদের বন্ধু বান্ধব কিংবা ছোট ভাই, এরা প্রশাসনে, পুলিশে, আর্মিতে, কিংবা যারা ব্যক্তিগতভাবে আমরা যারা ব্যবসা করি, বিজনেস ক্ষেত্রেও এখানকার অনেকেই খুব ভালো অবদান রেখেছে, খুব ভালো ভালো জায়গায় আছে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের আদর্শ স্কুল যেটি কাজটা করছে, আমি মনে করি আমাদের আদর্শ স্কুলে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে ছেলেপেলেরা আদর্শবান হয়ে বের হয়েছে, নীতিবান হয়ে বের হয়েছে, চরিত্রবান হয়ে বের হয়েছে। এই জিনিসটার জন্য আমি আমাদের স্কুলের যারা প্রতিষ্ঠাতা, যারা এটার সাথে জড়িত ছিলেন, এবং ইসলামিক এডুকেশন সোসাইটি, ইসলামিক ফাউন্ডেশন, এরা আমাদের স্কুলে একটা অনেক ভালো ভূমিকা পালন করে সবসময়। আর আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে তারা আমাদেরকে অনেকভাবে আমাদেরকে তারা শাসন করছে, শিক্ষিত করছে, এবং যার একটা ফলশ্রুতিতে আজকে আদর্শ স্কুল বাংলাদেশের একটা সেরা বিদ্যাপীঠ। আমি আমার সেই সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, সম্মান নিবেদন করি, এবং আমাদের যারা বর্তমানে শিক্ষার্থী রয়েছে তাদেরকেও বলবো তারা যেন আরো আগায় যায়, তাদের শিক্ষার মানে এই বিদ্যাপীঠটাকে একটা নারায়ণগঞ্জের সেরা বিদ্যাপীঠ হিসেবে তারাও যেন ধরে রাখতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আলামিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জি, তো শুনছিলেন আলামিন ভাইয়ের কাছ থেকে। উনি এই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন, এসএসসি পরীক্ষা দিয়ে 93 সালে কিন্তু এখান থেকে বের হয়েছেন। উনি বলছিলেন যে নারায়ণগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ স্কুল হিসাবে কিন্তু এটাকে উনি আখ্যায়িত করলেন। শিক্ষার্থী যারা রয়েছেন তারা নারায়ণগঞ্জের এটা যে আদর্শ স্কুল নামের সাথে তাদের যে কার্যক্রম, এটা তারা পুরোপুরি মিল পেয়েছে বলে তারা বলছে, এবং খুব উচ্ছ্বসিত ভাবে ছাত্রছাত্রীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ছাত্র কিন্তু টুপি পরা অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই একটা ক্লাস শেষ হয়েছে, এবং এই যে স্কুল ছোটবেলার স্মৃতিগুলো, এই স্মৃতিগুলোই কিন্তু মূলত থাকবে বলে আমরা মনে করি। তো বালিকা শাখার জন্য এটার পিছনে যে বিল্ডিংটি, সেটা হচ্ছে বালিকা শাখার জন্য করেছে। আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এটার পিছনে হচ্ছে বালিকা শাখা রয়েছে। সব মিলিয়ে আদর্শ স্কুল নারায়ণগঞ্জ শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গঠনে একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা বিস্তারে এর অবদান নারায়ণগঞ্জবাসীর কাছে প্রশংসনীয়। তো আমরা যদি একটু জুম করে ছাত্রছাত্রীদের একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ জুম করে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সমস্ত ছাত্রছাত্রী কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত, তারা খুব মজা নিয়ে কিন্তু আমাদের এই লাইভটি তারা উপভোগ করছে। তো আমরা লাইভটি শেষ করব। তো ধন্যবাদ। আদর্শ স্কুল থেকে আমি শেখ জাকির আহমদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম।
আজকের এই শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। তো আজকের লাইভ এ পর্যন্তই। আবারও নতুন কোন শিক্ষাক্ষেত্রের খবরাখবর নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন।